দুটো নির্বাচন, একটা হলো অষ্টম নির্বাচন, একটা হলো নবম। এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হচ্ছে। একটা হলো 2001 সালে, একটা হলো 2008 সালে। 2001 সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল এবং আমরা আলাদা করেছিলাম, আওয়ামী লীগ আলাদা করেছিল। আর 2008 সালে আওয়ামী লীগ সহ মহাজোট করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল, সেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। কিন্তু এই নির্বাচনে দেখা যায়, ফলাফলে দেখা যায় একটা ইন্টারেস্টিং জিনিস। একটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র 3% ভোট থেকে, আর 3% থেকে 3% হলো ইন্ডিপেন্ডেন্ট। মানে এই বাকি যে 50 দল 100 দল সবাই ভোট সংখ্যা হলো 3%। তো এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা 81%। আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম, সেই ইলেকশনে যেটাতে সবচেয়ে ভালো করেছে 2001 সালে বিএনপি এবং জামাত জোট, তারা পেয়েছে 45% ভোট। সেই সময় হেরে গেছে আওয়ামী লীগ। আর আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে, আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় 47% ভোট। এবং এর পরের বার যখন 2008 সালে নির্বাচন আসলো, তখন বিএনপি জামাত পেল 37%, আর মহাজোটের আমরা মিলে জাতীয় পার্টি মিলে পাওয়া গেল 53%। কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তখনও জাতীয় পার্টি 47% ভোট পেয়েছে, তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র 45%। কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। আর 3% লোক আর জামাত এবং এ নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতন ফেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না। শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি তাকে সমর্থন দিয়েছিল, সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কব্জায় করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না। এইরকম পাতানো খেলার রাজনীতি, যে খেলায় আমাদের নেতা, আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ, এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার জামাতকে তারাই নাকি এই ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে। কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়, তাদের একটি দল আছে। এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য। যেখানে কোনো দল থাকতে পারবে না, যাদের দল আছে তারাই নির্বাচন করতে পারবে না, তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে করছে, তাদের কথা মতো সরকার চলছে। সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না। সেটা একটি পাতানো খেলা নির্বাচন হবে, যেখানে আমাদেরকে বাদ হচ্ছে আওয়ামী লীগকে বাদ। আমি এটার কারণটা আপনাদের বলতে চাই। তারা আওয়ামী লীগের, আমি যেটা বললাম, থার্ড পার্টি হলো জাতীয় পার্টি, ইলেকশনের রেজাল্ট দিতে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিয়েছি, এখন যদি মানুষে মনে করে যেটা প্রচার করছে অন্যান্য দলরা, অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিটার ওপিট হলো বিএনপি, এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের এপি এক। মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা। সেখানে জামাতের কথা হলো থার্ড পার্টি হলো তারা। কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না, অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই। কারণ এই জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। তারা বিএনপিকে বাদ দিচ্ছে, তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে সেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে। তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারে। দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারিং এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। আর একটা কথা হলো, আমরা এখন যেটা দেখছি
সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই। প্রেসের মানুষ, আমি দুটো আর্টিকেল লিখেছিলাম, আমার দুটো আর্টিকেল ছাপতে কেউ সাহস করছেন না, তারা ভয় করছেন। তাহলে এই ভয় ভীতি, এবং আমরা যখনই কথা বলি, আমি আজকে কালকে আমার নামে মামলা দেওয়া হচ্ছে, আমার এবং আমার বাড়ির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্ন আটক করা হচ্ছে। আমাদের কোনো দোষ কোনোখানে তারা খুঁজে পায়নি, জায়ের জোরে নির্যাতন করা হচ্ছে, এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বললে সেখানে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। তাহলে নির্যাতন তো আমরা সবসময় ভোগ করেছি, আগেও ভোগ করেছি, এখনও ভোগ করছি। এই নির্বাচনে আমাদের এই নির্যাতনে আমরা কোনোদিন পিছুপা হই নাই। আমরা দেশের জনগণের পাশে আছি, দেশের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদেরকে যতইভাবে যেভাবে চেষ্টা করা হোক, আমরা যে আমাদেরকে কোনো দোষ বের করতে পারবে না। এই সংগ্রামের সময়, এই যে আমরা এই আন্দোলন, জুলাই আন্দোলনের 1 তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলন শেষ পর্যন্ত, এটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় তাকে একেবারে আমাদের খালের কিনারে এসে উনি রেখে দিয়ে গেছে। আর এখন বলছি বর্তমান সরকার খালের থেকে, আমাদের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে। এখন দেশ নিচের দিকে পড়ছে। যত দিন দেরি হবে তত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে দেশ, তত বড় ধরনের পতনের কারণে কত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের আহ্বান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারে দেশবাসী বুঝে গেছে। আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই। কাজেই আপনারা চলে যান, একটা তত্ত্বাবধায়ক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে, যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে। রাজনৈতিক স্থিতিশীলতা আসলেই দেশে আবার বিনিয়োগ আসবে, আবার বিদেশি আমাদের বিভিন্ন ধরনের ফান্ড আসবে, মানুষের চলাচল করবে, স্বাভাবিকত্ব আসবে। এখন কোনো ব্যবসায়ী কোনোখানে বিদেশ থেকে এখানে আসছে না, আমাদের দেশের লোককে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। আমরা একটা দুজনের মধ্যে বসবাস করছি, এর থেকে আমাদের উদ্ধার চাই। এবং এই উদ্ধারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে, দরকার হলে সামনের দিকে। আমরা পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না। নির্বাচন হলে নির্বাচন হবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা উচিত, এটি আমাদের দাবি। এবং তাকে আমরা বলবো প্রশাসন এবং সর্বক্ষেত্রে সবার সঙ্গে সেইভাবে বন্দোবস্ত করে আপনারা এমন বন্দোবস্ত নেন